জয় জগন্নাথ দেবের জয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে যেহেতু রথযাত্রা, তো তার জন্য আজকে আমাদের ঘরে নিরামিষ হবে। তো তার জন্য আমি সবার ফার্স্টে এসে পড়লাম, মানে সব কিছু পরিষ্কার করব, তাই চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, মানে ডেলি ইউজের যে কৌটাগুলো হয় মশলাপাতির, সব নিয়ে আসলাম পরিষ্কার করার জন্য। তো ফার্স্টে ভেবেছিলাম যে বাইরে গিয়ে সব কিছু পরিষ্কার করব, মানে কাজটা অনেক ইজি হয়ে যেত, কিন্তু কি করা যাবে, বৃষ্টি দিচ্ছে, সেই জন্য আমি এখানেই পরিষ্কার করছি। তো এই দেখতে পাচ্ছ একটা বালতিতে জল নিয়ে নিলাম, আর একটা ছোলা দিয়ে ভালো করে সব কিছু পরিষ্কার করে আর এখানেই ধুয়ে নেব। যেহেতু কি করব, বাইরে যেতেই পারছি না, আর না হলে তো সুন্দর করে ধুয়ে নিয়ে আসতাম। আর ঘরের সিঙ্কেও ধুতে পারছি না, কারণ এখানে অনেক বাসনপত্র জমিয়ে রেখে দিয়েছি। তো সবগুলো কাজ শেষ করে তারপর বাসনটা ভাবলাম যে বাইরে গিয়েই ধুবো। তো সেই জন্য সব আমি মানে একসঙ্গে জমা করে রেখে দিয়েছি। তো এইদিকে বালতিতে মানে জল নিয়ে সব কৌটোগুলো ধুয়ে উঠিয়ে নেব, আর তারপরে আরেকটা ন্যাকড়া দিয়ে ভালো করে মানে একদম জলটা ঝরিয়ে পরিষ্কার করে তো রেখে দেব। তো ওইগুলো আমি রেখে দিই ফ্রিজের উপরেই। তো সবসময় যেহেতু লাগে, তো সেই জন্য আর এগুলি অন্য জায়গায় রাখি না, হাতের কাছেই রেখে দিই। এবার আর রথযাত্রা মানে দেখা হবে না, মানে যেতে পারবো না, তো সেই জন্য আর এবার রথ টানা হবে না, আর যাওয়া হবে না। তো পরিষ্কার করে নিচ্ছি আমার এই মানে কৌটোগুলো, এগুলি না পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। তো দেখতে পেলে আমি রেখে দিলাম ফ্রিজের উপরে। আর এখন তেলের কৌটোগুলো ধুয়ে নিচ্ছি, আর যে আমরা সবসময় রাখি মশলার কৌটোগুলো, ওইটাও সব মানে এইটা ভালো করে ধুয়ে দেব। তো সব পরিষ্কার করে নেওয়ার পর এই তো আমার সব কিছু পরিষ্কার করে নিলাম। আর আজকে মানে তেমন একটা ঝাড়াঝাড়ি করব না, শুধু যেহেতু সব জিনিস নামিয়েছি, তো মানে যে মাকড়ের অল্প অল্প জাল হয়, তো সেই জন্যে অল্প অল্প ঝেড়ে দিলাম ওই সাইডটা। কারণ মা বলছিল মানে আজকে ঝাড়াঝাড়ি করতে নেই, তো সেই জন্যে ভালো করে ঝাড়লাম না, আর অল্প অল্প ঝেড়ে ইয়ে করে নিলাম, মানে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার মশলার কৌটোগুলো, এগুলোর মধ্যে মানে মশলা ছিল, তো সেই জন্যে আর এগুলি ঢেলে নিয়ে যাইনি, বাকিগুলো সব নিয়ে গেলাম ধোয়ার জন্য। তো আমি ওই টেবিলের কাপড়টাও চেঞ্জ করে নিলাম, আর ওই সাইডের কাজটা আমার পুরোভাবে হয়ে গেল, মানে পুরো কমপ্লিট হয়ে গেল ওই সাইডের কাজগুলো। এখন করে নেব যে খাওয়ার টেবিল পরিষ্কার করব, মানে এমনিতে তো পরিষ্কারই ছিল, কিন্তু যেহেতু আজকে নিরামিষ খাবো, তাই মানে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বললাম না, বৃষ্টি যদি না হতো তাহলে সব কিছু উঠিয়েই নিয়ে যেতাম, বাইরে নিয়ে ধুয়ে দিলে আরও ভালো হতো। তো কিছু করার নেই, তো মুছে নেওয়ার পর জায়গার জিনিস জায়গায় রেখেও দিলাম, কারণ শুকানোরও ব্যাপার নেই, তো জায়গায় রেখে দিলাম জায়গায়। আর ওরা তো এখনও উঠেনি, তো ওরা উঠে গেলে যাব আমার ঘরটাও পরিষ্কার করে নিয়ে আসব। তো দেখো কত বাসন আমি একসঙ্গে জড়ো করে রেখেছি, তো সবগুলো নিয়ে যাব একসঙ্গে বাইরে, বাইরে নিয়েই ধুয়ে দেব। তো ভাবলাম সব জমিয়ে রাখি, আর একসঙ্গে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমি একসঙ্গে মানে সব কাজ শেষ করে নেব, তারপর আমি বাসন ধুয়ে স্নান করে এসে যাব। তো আমার রান্নাঘরের কাজও এখনও যেহেতু কমপ্লিট হয়নি, সেই জন্যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক টাইম লেগে যায়, মানে কি বলবো, ছাদেরও কাজ হয়নি, তো রং কালার কিছু হয়নি, তো সেই জন্যে এগুলি পরিষ্কার করে রাখতে মানে অনেক টাইম লাগে, কারণ উপর থেকে গুঁড়াও পড়ে, মানে একটা ঝুরঝুরে কীভাবে একটা গুঁড়ো পড়তে থাকে, তো এগুলি কাজ মানে রুজি করতে হয়। তো আমি ওইদিকে সেলফের মোছামুছি করে যেগুলি বাসন আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আর কিছুটা বাসন এখানেই ধুয়ে নিলাম, তো সেই জন্য এগুলি মানে জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম। আর ওইটা দেখো, ওইটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, মানে যে বাসন মাজার ছোলাগুলো রাখার জন্য। তো এটা কিভাবে রাখবো, রাখলে কিন্তু এটা পড়ে যায়, তো সেই জন্য আমি এটা সিমেন্ট দিয়ে ওইটা বানিয়েছি।
তো এটা সুন্দর করে কালার করা হয়নি, কালার করব, মানে টাইমও পাচ্ছিলাম না, আর আমি ইউজ করতে শুরু করলাম। তো কালার করলে দেখা যাক কেমন লাগে দেখতে। দুইটা বানানোর পর মানে অনেক ভালো হয়েছে, চুলা রাখলেও পড়ে না, জল দিয়ে ধুয়ে দিলেও পড়ে না। তো সেই জন্য এইরকম করে আমি বানিয়ে নিলাম। আর দেখো আমার ওই দিকের কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরেই আমার রান্নাঘরের কাম পুরোভাবে কমপ্লিট হয়ে যাবে, মানে শুধু বাসনটাই বাইরে রয়েছে। তো ওরা উঠে গেছে, আমি বিছানাগুলো মানে পরিষ্কার করে নিলাম, বিছানাগুলো উঠিয়ে নিলাম। তো আমি বাসন দিয়ে স্নান করে একসঙ্গে এসে গেলাম। তো রান্নাঘরে এসে সবের ফার্স্ট আমি কী করলাম, ওই যে অরল ডাইলের প্যাকেটটা খুলে কৌটোতে ভরেও নিলাম, আর কিছুটা ডাইল ভিজিয়ে রেখে দিলাম, কারণ অল্প মানে ভিজিয়ে রাখলে সিদ্ধ করতেও অনেক সুবিধা হয়। তো সেই জন্যে আমি অল্প গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবারে আমি রান্নাও চাপিয়ে দেব, কারণ আজকে ব্রেকফাস্টে রুটিও করিনি, কিছু দেইনি। তো আমি ডালটা বসিয়ে দিয়ে, তো মা ওইদিকে ঠাকুর দিচ্ছে, মা আসার পর আমি চাও করে নেব। তো ওইদিকে আমি মশলাপাতিও কিছু ভরে নেব, আর ওই যে লবণের প্যাকেটটা খুলে আমি ভরে নিলাম। আর এইদিকে আমি ডালটাও মানে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। তো আমি এদিকে মানে ওইটা বসিয়ে মশলাপাতিগুলো ভরে তারপর মানে মাও আসার জন্য অপেক্ষা করছিলাম, তো সেই জন্যে মানে চা করব। তো আমি এখানে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিলাম, আর অল্প দিয়ে দিচ্ছি চিনি। চানার ডাল হোক বা ওই যে অরল ডাল, আমি অল্প সিদ্ধ করার সময় অল্প চিনি দিই, বা মুগ ডালেও দিই, শুধু মসুর ডালে দিই না। তো অল্প চিনি দিয়ে, আর এগুলি গ্যাসের যে চুলাগুলো ধুয়ে দিয়েছিলাম, তাই এবার মুছে লাগিয়েও নিলাম। আর এই মশলার কৌটোগুলো রৌদ্র যদি থাকতো তাহলে রোদে দিলেই শুকিয়ে যেত, তো রৌদ্র যেহেতু নেই, তো সেই জন্য আমি মুছে মশলাপাতি সব ভরে নেব। আর মশলাপাতি ভরে নেওয়ার পর করে নেব চা। মা আমি চা খাবো। আর ওর বাচ্চাদেরকে ব্রেড দিয়ে দিয়েছি, ব্রেড সস দিয়ে দিয়েছি, বললাম যে আমি ঝটপট রান্না সেরে নেব, তো এবার রুটি করব না। তো মাও বলছিল লেট হয়ে যাবে, রুটি করতে হবে না, যা আছে দিয়ে দাও, আর একসঙ্গে রান্নাও চাপিয়ে দাও, কেন পরিষ্কার করে আস্তে আস্তে না বন্ধুরা অনেক লেট হয়ে গিয়েছিল। আর যেহেতু মানে বাইরের কাম শেয়ার করিনি, অনেক বাসন ছিল, ঝাড়ু টাড়ু দিয়ে একসঙ্গে স্নান করে এসে গেলাম। আর এই দেখো এদিকে আমি চাও বসিয়ে দিচ্ছি। তো ওইদিকে চাটা খেয়ে নিলাম, আর এবার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এবার সম্বাস দিয়ে দেব। তো আমি এই কড়াইতেই ডালটা সম্বাস দেব, কারণ আর মানে আর কড়াইটা বড়াবো না। তো সেই জন্যে কড়াইয়ে ফোড়নে সব বসিয়ে দিলাম, শুকনো মরিচ, মেথি আর আদা সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে দেবো কড়াইতেই, কারণ আর মানে কড়াইতে দিয়ে দিলে ওইটাতে রান্না করা যায় না, না তো সেই জন্যে। তো ভাবলাম আর একটা কেন নোংরা করব, এইভাবেই করে নেব। তো এইদিকে আমি সয়াবিন আর আলু দিয়ে করব, সয়াবিন আর আলুর ঝোল করব। তো ওইদিকে আমার ডালটাও হয়ে গেছে, আর এবারে সয়াবিনগুলো ভেজে নেব। তো এবার ভালো লাগছে না, কারণ যেহেতু যেতে পারবো না রথযাত্রায়, রথ দেখতে যেতে পারবো না, তো সেই জন্য মানে ভালো লাগছিল না। তো কি করা যাবে, যেতে পারবো না, তো আমি যাব না, তো বাচ্চারাও আর যেতেও পারবে না। তো আমি এদিকে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তো সয়াবিনগুলো ভেজে নেওয়ার পর একসঙ্গে আমি সয়াবিনের আলুটাও বসিয়ে দেব। অল্প ভেজে নেওয়ার পর তারপরে মানে মশলাপাতি সব দিয়ে দেব। তো ওইদিকে আমি ভাতের জলও বসিয়ে দিলাম, আর ওইদিকে আমার সয়াবিন ভাজাও হয়ে গেল, আর এবারে আলুটাও বসিয়ে দিলাম। তো অল্প অল্প ভেজে নেওয়ার পর আমি সব মশলাপাতি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আজকে নিরামিষ, তো আর মশলাপাতি কি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দিলাম। তো আমার এদিকে মোটামুটি সয়াবিন ঝুলটা হয়ে যাচ্ছে, মানে এত ঝুলও দেবো না, শুকনো শুকনোভাবেই করব, আর ডাইলের সঙ্গে করব বেগুনি। তো আমার জলটাও গরম হয়ে গেল, তো আমি এবারে চালটাও ছেড়ে দিচ্ছি। তো আমি কুকারেই ভাত বানাই, জানি না ডেগের ভাতটা খেতে ভালো লাগে না, কিন্তু ডেগের ভাতটা খেলে মাছ ঝরিয়ে তো অনেক ভালো হয়, কিন্তু আমার মানে সুবিধাও হয় কুকারে ভাতটা করে নিলে।
তো আমি বসিয়ে দিলাম ভাতটা ওইদিকে। তো এদিকে আমার সয়াবিনের ঝুলটা হয়ে যাচ্ছে, অল্প ঝুল দিয়ে ডেকে রাখলে হয়ে যাবে। আর আমি মিডিলে অল্প আদা বাটা আর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো অল্প 5 মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে যাবে। তো দেখো আমার সয়াবিনের ঝুলটা হয়ে গেল। আর এবারে আমি বেগুনি করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। নমস্কার সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।